দিচ্ছি একটু জায়ফল জয়ত্রী গুঁড়া। তো আমি চাচ্ছি না যে আর রাখলে ফ্রিজে হয়তো বা নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জিশাস কিচেনে। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকালই শুরু করলাম নাস্তা দিয়ে। হ্যাঁ, আজকেও একটু বাইরে চলে গিয়েছিলাম রাফানোর বাবা আর আমি বাচ্চাদের স্কুলে দিয়ে। বাইরে বের হয়েছিলাম একটু, আমরা থাকি পুরো বাঙালি এরিয়াতেই। দেখা যায় যে বেশিরভাগই বাঙালি পাকিস্তানি এখানে বেশি। একদম চকচকা রৌদ্র। আজকে মনে হয় স্কুল থেকে দিয়েছি। চলে আসলাম। আমি ডোর ওপেন করি, তুমি বাজারগুলো বের করো, ঠিক আছে? সে চার্জারটা ওকে পৌঁছায় দিবে, কালকে সুযোগ পায় নাই, ও জবে চলে গেছিল। আমার ঘরও কিছুটা মেসি হয়ে আছে। আর সকাল সকাল একটু চলে গেলাম, নাস্তা খেলাম। আর হচ্ছে আমার জামাই তো বাজার করার জন্য এক্সপার্ট, বাজার করতে পারলে যেন খুশি হয়। গরমের মাঝে আনলাম, কিন্তু ধরে দেখলাম তো ঠান্ডা। আচ্ছা, আর কি আচ্ছা, আমার গাছে পানি দিতে যেতেছ? আমি ভুলে গেছিলাম আজকে আজকে ঘুম থেকে উঠে বের হয়ে গেছি। এই যে আমার ডোরটা অনেক আওয়াজ করে। আমার কিউট কিউট অনেক আপুরও আমার আগের ভিডিও দেখ, এইগুলো হচ্ছে আপু চেরি, এই যে। আর ওইগুলো হচ্ছিল প্লাম, এই যে এগুলো হচ্ছে চেরি। চেরি নিয়ে আসছি। আর আছে আজকে আসলে তেমন একটা বাজার করি নাই, জাস্ট একটু নাস্তা টাস্তা করে চলে আসছি। ঘরে আছে সবই, কিন্তু সামনে প্রাইমার্ক পড়ছিল তো আমার প্রাইমার্ক পড়লে আবার একটু ঢুকি, কারণ একটু চিপ পাওয়া যায় বাচ্চাদের কাপড় চোপড়। আর সামারে দেখা যায় অনেক বেশি কালারফুল থাকে, ভাল লাগে আর কি। তো আমার ছোট্ট আব্বাটার জন্য নিচ্ছি দুইটা। আর এমনিতে নেই ওর আজকে রিয়ামের জন্য, রিয়ামের স্কুলের ওর জন্য আসলে এত শর্ট প্যান্ট কিনি, বাট ওর কোমরে হয় না। আমার ছেলেটা তো চিকন, তো যে ওই দিন আনছে ওর বাবা গিয়ে, কিন্তু ওই যে কোমরে হয় নাই, স্কুলে এখন শর্ট প্যান্ট পরাই দিতে হয়, তো ওগুলা হয় নাই, যার কারণে আবার ছোট সাইজের ওগুলো আছে বাসায়। তারপর আবার ছোট সাইজের নিয়ে আসছি দুইটা, ব্লু কালারটা পরাই দিতে পারবো। আর এগুলো হচ্ছে মানহার, আর কিছু না। দুইটা বডি স্প্রে নিলাম, ব্যাগে রাখার জন্য ওয়াইপস। ব্যাগে থাকলে ভালো, বাচ্চাদের ইজি হয়। বডি স্প্রেগুলো আসলে মাথার জন্য নেই। আর কিছুই করি নাই, এই হচ্ছে হালকা পাতলা আজকের বাজার। পালং শাক কাইটে ফেললি, মনে হয় একটু পাতলা হইব জায়গাটা। আচ্ছা, কাইটে ফেলি, আর আমরা তো যতটুকু বড় হয়েছে মনে হয় টিকবে এগুলা, লক্ষণ মনে হইতেছে। আর এই জায়গাটা মনে হয় একটু বাইরে দিতে হবে, তাই না? আমি কিন্তু, তুমি আবার বললো না যে আমি কোনো কাজ করি না, আমি কিন্তু ওই দিন পুরাটাই দেখতে পাচ্ছি। তুমি কি দেখছো? তুমি বুঝছো? বলো তো নাই যে আমি বুঝছি, তুমি খালি বলো যে আমি করি না। এই যে এগুলো সব আমি করছি।
এগুলারে পানি দিছো না তো, উপর থেকে দিও, পাতাগুলো যাতে একটু পানি পায়। আমার মনটা তো কষ্ট ছিল যে লাউ আসে নাই, যে আসছে দেখছো। অনেকগুলাই আসতেছে এখনো বাবা। আমার সবচেয়ে খুশি লাগতেছে এগুলা, কারণ এগুলো আমি নিজে করছি, এগুলা নিচে 1 ফুটা শ্রম তুমি দাও নাই। দেখতে এত সুন্দর হয়েছে। অলরেডি খাইছিও কিন্তু অনেকগুলা পাতা। আমি ইয়া নিয়ে আসতেছি, তাহলে কমে যাবো না। এগুলো হচ্ছে পালং শাক বাংলায় যদি বলি, ইংলিশে ইটালিতে আমরা কি বলতো স্পিনাচি। স্পিনাচ থ্যাংক ইউ বললো, এত সুন্দর। নেক্সট এখন তো আমরা অবশ্য দিন দিন আরো বেশি বুঝতেছি, ফার্স্টে তো আর এত কিছু বুঝি নাই, কি কোথায় কোনটা পাওয়া যায় না পাওয়া যায়, তাই না? ইনশাআল্লাহ নেক্সট টাইম আল্লাহ যদি বাঁচায় রাখে। আবার এবার শুরুতে আমি একটু আলসামি করছিলাম, আমি একটু বুঝতেই নেই যে করবো না, আবার না করলেও ভাল লাগে না, না মানে যে গাছগুলো থাকলে গাছগুলা গার্ডেন বসে থাকতেও ভাল লাগে, দেখতে ভাল লাগে, কেমন যেন একটা ভাল লাগে। কিন্তু কাটছে যেন আবার হয়, হয়তো লাল শাক তো আমি কাটছি যে হয়েছে আবার। দেখছো না 1 প্যাকেট বিচি ফেলছো, মাত্র বীজ ফেলছো লাল শাকে, অনেকগুলো হয়েছে। বাবা পরে আবার খাওয়া যাবে, চা কাটছো না। নিজের বাগানের সবজি। খুব সেনসিটিভ জিনিস, আস্তে আস্তে ধরতে হবে নাকি? জামের মতো নষ্ট হয়ে যায়। আমার প্রেগনেন্সি টাইমে যে একটা ক্রেভিং থাকতো যে একবার তুমি না সূর্য ভাই না খাওয়াছিল, তুমি কাজে ছিল, আমি বলছিলাম খালি একেবারে অনেক বড় বড়, কারণ 8 ইউরো না 10 ইউরো করে মনে কেজি কিনে এনে দিছিল। কত কিছু যে খাইতে মন চাইতো তখন, এখানে একটু বেশি সবকিছু পাওয়া যায়। এভাবে কাটবা? ঠিক আছে, কাটো, কাটতে পারবা নেই? কি অবস্থা, কি মনে করো? আওয়াজের লক্ষণে মনে হয় যে তুমি আওয়াজের লক্ষণে বুঝাইছো ভালো। ভালো মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, মজা মিষ্টি, একটু মিষ্টি, মানে টাকাটা পরিশ্রমটা কাজে লাগছে। হ্যাঁ, তারপর আজকে আমরা ইয়েতে পাইছি, মানে অনেক অফারে পাইছি, 5 পাউন্ড নিছে, অথচ এত বড় একটা তরমুজ 10 পাউন্ড নিত, তাই না? 10-12 এরকম নিত, এটা 5 পাউন্ডে পাইছি। তারপর মানে আমি একবার বলছি নাও ভালো হইতে পারে, আমার না ভালোই। আমার বাচ্চারা অনেক পছন্দ করে মানহারিয়াম, মানে আমি কাইটা টেবিলে রেখে দিলে ওরা দেখা যায় যে কুটকুট করে খেতে থাকে। আবার ঠান্ডাও এটাতে, বাচ্চা রসটা খাবো না, আমি কাটবো অর্ধেকটা এখানে আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো। কাপু আমাকে জিজ্ঞেস করছে যে এই ফলটা আমি খাবো কিভাবে। এই যে এটা হচ্ছে বিট লবণ, এই যে এখানে ব্ল্যাক সল্ট লেখা আছে, এটা একটু দিব। আসলে এটা না দিলেও হয়, কিন্তু আমার কাছে ভালো লাগে আর কি, তাই একটু উপর দিয়ে এইভাবে দিব। এইটা এভাবে নিয়ে মজা মজা করে খেয়ে ফেলবো।
টকটক আছে, আবার একটু মিষ্টি মিষ্টি, ভালো লাগে গরমে। খেতে আমার ভালো লাগে। আমি এখন এতই রসালো যে এইভাবে কামড় দিয়ে রাখা যায় না, পুরোটাই খেতে হয়। বাচ্চাদের স্কুল থেকে আনলাম বিকেলবেলা। যে কি করে আল্লাহ, তুমি দেখি সক্স এখনো খুলো নাই রিয়ান? আম্মু সক্স খুলতে হবে। অ্যারাবিক আছে না আজকে? অ্যারাবিক আছে? হাংরি? কি খেতে চাও? ওকে, গার্ডেনে এসে একটু বসলাম। এই হচ্ছে করলা, জামাই আমার এতগুলা করলা নিয়ে আসছে, আর অবশ্য রান্নাও করছি। এখন করলাগুলা ফ্রিজে আরও আছে কিনা জানি না, আর ভালো লাগতেছে না। এখন এগুলারে কুচি করব, আবার রান্নাও করতে হবে। হালকা পাতলা কিছু একটা রান্না করব দেখি, আর কুচি করে সব ফ্রোজেন করে ফেলবো। এজন্য ব্যাগও নিয়ে নিছি, এখন কুচি করি। চলুন দেখি, আপনাদের সাথে গল্পও করবো, একটু কুচিও করি। অপশন নেই কাজ করতে করতে। আসলে বিদেশে, তারপরে যারা, আমি তো জব করি না, যারা বাইরে জব করে তাদের তো আরো বেশি করতে হয়, বাইরেও করে আসতে হয়, বাসায় এসেও করতে হয়। বিদেশ এত ইজি না, তাই না? এটা ফেলে দেবো বিচিগুলো। ভালোই শক্ত হয়ে গেছে, এর থেকে গ্লাভস পরে কাজ করলে ভালো। নখগুলো বারোটা বেজে গেছে। বসে বসে করতে নিয়েছিলাম, বসে কাজ করলে হবে না, দাঁড়াই করতে হবে। আসলে এখন এইভাবে কুচি করে রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখন মনে হয় মানে একদম সস্তা, এখানে মানে 2-3 পাউন্ডের হবে করলা, অথচ মানে যখন এখন তো সামার, সেজন্য পাওয়া যাচ্ছে 7-8 পাউন্ড কেজি থাকে। তখন 7-8 পাউন্ড কেজি দিয়ে করলা খেতে কিন্তু ইচ্ছে করে না। আর করলাটা আসলে ফ্রোজেন করা যায়, প্রবলেম হয় না। টেস্ট আমার কাছে এতটা মানে বুঝি না, আমি বুঝি না আর কি, হয়তো আমি খাই দেখে সেজন্য হয়তো বুঝি না। কুচি করে তাই এখন যেহেতু একটু সস্তা আছে, এখন বাবাও নিয়ে আসছে একটু বেশি বেশি, 1-2টা করলা ভাজি করলে কিন্তু হয়ে যায়, এত লাগে না। তো যেহেতু নিয়ে আসছে, আমি ভাবলাম যে কুচি করে ফ্রোজেন করে রেখে দিই, যখন খাবে বেশি তখন আর কিনা লাগবে না। ভালো না বুদ্ধিটা? আমার রান্না করতে হবে, সেজন্য আমি তাড়াহুড়ো করে কোনো রকমে কুচাইয়া রেখে দিচ্ছি, তাহলে আমার ইজি হবে আর কি। কারণ আমি আর চাচ্ছি না, 2-3 দিন হয়ে গেছে, সো আমি আর চাচ্ছি না যে আর রাখলে ফ্রিজে হয়তো বা নষ্ট হয়ে যাবে।
এই যে আমার কাটাকাটি শেষ, এবার সবগুলোরে ফ্রোজেন করে ফেলবো। মুখের অবস্থা 12টা বেজে গেছে। এই হচ্ছে 5টা প্যাকেট, এগুলো রেখে দেবো ফ্রিজে, ফ্রোজেন করে ফেলবো আর কি। তাহলে যখন খেতে মন চাইবে তখন বের করে করে খেয়ে নিলেই হয়ে যাবে। এগুলো রান্না করব আজকে, কিন্তু বলতেছে বিরিয়ানি করতে, তো কি আর করার, ওইটা রেখে দিছি, ওইটা কালকে করবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। আর এখন কয়েকটা লেগ পিসেস ভিজিয়ে নিয়েছি, এগুলাকে দেখি বিরিয়ানি করা যায় কিনা। তো চলুন আপনারাও আমার সাথে আজকে কিন্তু বিরিয়ানির রেসিপি শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন দেখি কিভাবে বিরিয়ানি করছি। আমি চিকেনটা আদা, মরিচের গুঁড়া, গরম মশলা, ধনিয়া, লবণ, জিরা, অল্প একটু হলুদ দিচ্ছি, একটু জায়ফল, জয়ত্রী গুঁড়া, এটা আমি একসাথে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। মাখিয়ে রেখে তারপর আমি রসুনটা আগেই দেওয়া দরকার ছিল, কিন্তু আমি পেস্ট করা নাই যেহেতু, আমার রান্নারও একটু দেরি হয়ে গেছে। কিছুটা সময় রেখে দিই। এলাচি, তেজপাতা, পেঁয়াজটা ভেজে ফেলছিলাম আগে, এখন চুলাটা অফ করে দিয়েছিলাম কারণ মুরগিটা মাখানো হয়েছিল না। এখন আবার চুলাটা অন করলাম। আর এই হচ্ছে আমার যে রসুন আর পেঁয়াজ পেস্ট, দিই নেই যে আগে দিলাম, চিকেনটা দিয়ে দিই। বাসায় তেঁতুল থাকলে একটু তেঁতুল দিতাম, যেহেতু নাই তাই একটু কেচাপ দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা, আমার মুরগি রান্নাটা হচ্ছে, এখন রাইসটা রান্না করবো। গোটা মশলা দিয়ে দিচ্ছি সব, পানিটা ফুটে আসুক, একটু ঘি, মুরগিটা যত বেশি কষানো যায় এই বিরিয়ানি রান্নাটা তত বেশি মজার হয়। আমি কিন্তু এখানে 1 ফোঁটা পানি এখনো দিইনি, মাঝখান দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর কি, মানে এইটুকু পানি দেব। এই হাঁড়িটা ধুয়ে, বলটা ধুয়ে জাস্ট এই যে মশলাটা ছিল এই মশলাটা দিয়ে দিচ্ছি। শাহি জিরা, এই হচ্ছে লবণ। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তারপর চুলাটা লো ফ্লেমে রেখে আরো কিছুক্ষণ রান্না করব। এই রান্নাটাতে তেলটা একটু বেশি দিতে হয়। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু। মানুষের মন আকাশের রং, তাই না? আমি আজকে ভেবেছিলাম যে সবজি রান্না করব, কিন্তু রান্না করতে এসে দেখি না, একটু বিরিয়ানি করে ফেলি। বাচ্চারাও খুব বলছে যে বিরিয়ানি খাবে, মজা করে খাবে যদি বিরিয়ানিটা করি। আমি ধুয়ে রেখে দিয়েছিলাম
এবার হোক চালটা। মিলতেছি ঘি, ফুড কালার, ফার্স্ট লেয়ার দিলাম, চিকেনটা দিয়ে দিচ্ছি, এবার লেয়ার করে করে দিচ্ছি। আমি চুলাটা অফ করে দিছি। আমার চিকেন বিরিয়ানি কিন্তু একদমই পারফেক্ট, শক্ত না আবার বেশি নরম, খুবই মজা হচ্ছে পুরা। আমি প্লেটে বেড়ে নিচ্ছি যেন মজা করে খাওয়া যায়। একদমই ঝরঝরা, বাচ্চারা খাবে যদি মানে জাস্ট বড়দের জন্য করা হয় আর একটু মশলা দেওয়া যায়। মজা করে খাওয়ার জন্য আর কি চাই। আশা করি আমার আজকের এই রেসিপিটা সব আপু ভাইয়াদের কাছে ভালো লেগেছে এবং সবাই যে আমাকে সাপোর্ট করছে সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল চলে আসবো ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।